যারা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের থাকে ওনাদের একটা নেগেটিভ ধারণা হয়ে যায় এবং ওনারা না ওই দায়িত্বটা নিতে চান না। কারণ একে তো ওই যে সম্পর্কে নিয়ে ভয় আছে, বললাম যে সিচুয়েশনশিপ ওনাদের জন্য খুবই ইজি, কোনো তো কমিটমেন্ট নাই, আসেই নাই, যার যার মতো। ইন্টারনেটে রিলেশনশিপে যাওয়া খুব ইজি, মানে কাইন্ড অফ উনি গেম খেলতে গিয়ে হয়তো একটা রিলেশনে জড়িয়েছেন। ডেটিং অ্যাপগুলোতেও দেখবেন যে যারা একটু অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের থাকে ওনাদের জন্য এটা খুব ইজি হয় ডেটিং অ্যাপে রিলেশনে যাওয়া, কারণ কমিটমেন্ট তো লাগছে না এবং ইন্টিমেসি এটাও কোনো ব্যাপার না, সে তো ইমোশনাল ব্যারিয়ারই পছন্দ করতেছে। সো এটা তাদের জন্য খুব ইজি, টিন্ডার বা বাম্বল এগুলোতে তার কানেক্ট হয়ে যাওয়া। এদের আরেকটা প্যাটার্ন থাকে, এরা খুব আনহেলদি রিলেশনে যায় যে সম্পর্ক আলটিমেটলি বাস্তবায়িত হবে না, ম্যারিড পার্সনের সাথে তারা রিলেশনে চলে যায়। কারণ সে জানে ম্যারিড পার্সন তো তার হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে তার কাছে আসবে না, এটা তো ইজি, যে হয়েছে সম্পর্ক করছি ঠিক আছে, এখন তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। কাজে এই যে এক একটা আনহেলদি এবং ট্রমাটিক রিলেশনে জড়িয়ে যায় এই মানুষগুলো, ওনাদের না এই বিশ্বাসটা আরও স্থির হয় বা আরও গাঢ় হয় যে আলটিমেটলি সম্পর্ক মানেই ট্রমা, এবং সম্পর্কে আমি যত বেশি নন কমিটমেন্ট স্টাইলে থাকবো এটা আমার জন্য তত বেশি ভালো হবে। রেড ফ্ল্যাগ সম্পন্ন মানুষদেরকে চুজ করছেন, উনি কিন্তু এই দায়িত্বটা নিচ্ছেন না। ওনার কাছে মনে হচ্ছে সব মেয়েই একরকম, এদেরকে জাস্ট হচ্ছে কি একটা ব্র্যান্ডের ব্যাগ দিলে এরা পটে যাবে, বা সব ছেলেই একরকম, এরা শরীর পেলেই পটে যায়। বাট আলটিমেটলি সে যে একটা রেসপন্সিবিলিটি নিবে, সে যে সুন্দর রিলেশন কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে সে স্টাডি করবে, ইনসাইটই তার ভেতরে নাই।